আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমরা কেমন ভালো আছি, আজকে কয়েকদিন ধরেও অনেক অনেক অসুস্থ। আমার ছেলে এখনও সুস্থ হয় নাই, ও আরও বেশি অসুস্থ। মন মানসিকতা খুবই খারাপ। এই ভিডিওগুলো অনেক দিন ধরে জমা হয়ে পড়ে আছে। ভিডিওগুলো যে এডিট করব তার কোনো উপায় নেই। গলার অবস্থা এতটা খারাপ, ভয়েস দিতেই পারতেছি না। এই যে আমার ননদ যখন আমাদের বাসায় ছিল, তখনই আমরা সবাই মিলে জিলে স্কুলের এদিকে চিপুট পাসপুট এগুলো খাওয়ার জন্য এসেছি। এখানকার এই খাবারগুলো অনেক অনেক মজা। কুমিল্লা জিলে স্কুলের সামনে কিন্তু অনেক রকমের সিফুড ফাস্টফুডের দোকান, আর অনেক ভালো মানের, খেতেও অনেক অনেক ভালো লাগে। তার জন্যে এখানে এসেছি আর কি। এই যে এখানে একটা চায়ের দোকান দেখছেন, এখানে অনেক অনেক চা আর চায়ের কম্বো প্যাকেজ আছে। আমরা এখান থেকে একটা কম্বো প্যাকেজ নিয়েছি, আর বেশ ভালো লেগেছে। কারণ হলো কি জানেন, চাও শেষ, কাপও শেষ। আর চা অর্ডার করতে করতে আমাদের মোমো এসে গেছে। চিকেন মোমো অর্ডার করেছি। বাচ্চারা চিকেন মোমো যেহেতু পছন্দ করে, তার জন্য চিকেন মোমো অর্ডার করা হয়েছে। বাচ্চারা অনেক মজা করে মোমো খেয়েছে। তারপরে আমাদের পছন্দের চা আর পোড়া রুটি খেয়ে নিলাম, অনেক মজা লেগেছে। আর সবচেয়ে বেশি ভালো লেগেছে, দেখেন বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। আর আমার বাচ্চারা তো বাইরের খাবার বেশি পছন্দ করে, তার জন্য তারা আরও বেশি মজা করে খেয়েছে। আর এই চাটা সবচেয়ে বেশি ভালো লাগছে কেন, চা খাওয়ার পর কাপটাও খাওয়া যায়, সেই জন্যে। আসলে শীতের দিন বিকেলবেলায় এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশে চিফুড তারপরে ফাস্টফুড আইটেম খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। এই তো চাটা শেষ করে এখন পছন্দের ফুচকার কাছে চলে এসেছি। আমার ছেলে তো অনেক বেশি ফুচকা পছন্দ করে। আর ওই যে বুড়ি বসে বসে চায়ের কাপ খাচ্ছে। আমার তো এই বিষয়টা খুবই ভালো লেগেছে আর কি। আসলে সচরাচর আমার বাচ্চাদেরকে নিয়ে বের হওয়া হয় না। এই যে আমার ননদ এসেছে, সেই উপলক্ষে আমরা বের হয়েছি। আর ওনার সাথে অনেক ভালো লেগেছে, বাচ্চারাও অনেক হ্যাপি ছিল। ফুপির সাথে বের হয়েছে, খেয়েছে। আর এমনিতে একা একা বের হওয়ার সময়ই পাই না, আর ভালোও লাগে না। দেখেন বাচ্চা ফুচকা খেয়ে ফুচকার টকটাও খেয়ে নিচ্ছে। আর মেয়ে তো রাগ উঠে গেছে, মেয়েকে নাকি দেয় নাই। তারপর আবার ফুচকা অর্ডার করলাম, তারপর মেয়ে এখন উঠে গেছে ফুচকা খাওয়ার জন্য। কি পাকনামি করে ওরা এখন, বিশ্বাস করুন। এখনকার বাচ্চারা কেন যে এত ফুচকা পাগল হয়। আর এই বুড়িটা তো খেতে পারে না, বসে বসে দেখতে আছে সবাই কি খাচ্ছে, সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে আছে আর কি। এবার কিন্তু প্ল্যানিংয়ে ছিল আমরা আরও বেশি ঘোরাফেরা করব, কিন্তু বাচ্চা সবগুলোই অসুস্থ যেহেতু, তাই আর ওইভাবে বের হওয়া হয় নাই, ঘোরাফেরা করি নাই। আর এই যে বুড়িটাকে দেখে সবাই মাশাল্লাহ বলবেন, দেখেন কি সুন্দরে ও হাসতেছে। আর এখানে আমার পাকনা ছেলে মেয়েরা অনেক মজা করে ফুচকা খাচ্ছে। ওরা এমন ভাব করে মনে হয় যে ওদেরকে আমি কখনোই কিছু খাওয়াইনি। এই তো বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে চলে এসেছি শপিং করার জন্য। আজকে ওদের পুপি ওদেরকে শপিং করে দিয়েছে, 3টা বাচ্চারে আমার ননদ শপিং করে দিয়েছে। আমি পরে করে দিব, এখনও তো রমজান আসে নাই। আর ঈদ আসার আগেই কিন্তু বাচ্চাদের শপিং হয়ে গেছে। আমার ননদ যেহেতু চলে যাবে, তার জন্যে উনি রমজানের আগে শপিং সেরে ফেলেছে। আর মার্কেটে কিন্তু অলরেডি ঈদের শপিং চলতে আছে, ধুমধাম শপিং চলতে আছে, অনেক মানুষ হইচই। এই তো শপিং সেরে বাসায় চলে এসেছি। বাসায় এসে এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি ওরা কি কি গিফট পেয়েছে পুপির কাছ থেকে, আর ওদের পুপির মেয়ের জন্য কি কি কিনেছে। সবগুলা ড্রেসই কিন্তু অনেক সুন্দর ছিল। আর বাচ্চাদের ড্রেস তো বেশি ভালো লাগে, বেশি মেয়ে বাবুদের ড্রেসগুলোই ভালো লাগে। এই যে প্রথম যে জামাটা দেখাইছিলাম ওটা আমার মেয়ের ছিল, মেয়েকে তার পুপি এগুলা কিনে দিয়েছে। তারপরে যে গরমের একটা ড্রেস কিনে দিয়েছে, অনেকগুলো ড্রেসই কিনে দিয়েছে আমার ননদ আমার মেয়েকে। আমি আমার ননদের মেয়েকে কিছুই গিফট করতে পারি নাই, কারণ আমার হাজব্যান্ড ছিল না। আমার হাজব্যান্ড বলেছে উনি আসলে একসাথে কিনে দিবে সবাইকে, তার জন্যই এখন আর আমার ওইরকমভাবে গিফট কিনা হয় নাই। আর এমনি তো আমি দিয়েই, মানে অনেক সময় ওগুলো আর ক্যামেরা বন্দি করা হয় না, আমি যাই ওকে গিফট করি। এই তো সবগুলা ড্রেসে গুছিয়ে নিচ্ছি। এখানে যে কালো প্যান্টটা দেখতে পাচ্ছেন সেটাও আমার ননদ আমার মেয়েকে দিয়েছে। আর আজকের বিশেষ গিফট হলো এই 2টা ড্রেস। আমার ননদের এই ছোট্ট পিচ্চিটার জন্য কি সুন্দর একটা
ড্রেস পেয়ে গেছি, মানে আমার মেয়ে আর আমার ননদের মেয়ে দুজনের জন্য এই দুইটা ড্রেস ম্যাচিং করে নেওয়া হয়েছে ঈদের সময় পরানোর জন্য আর কি। আর সবচেয়ে ভালো লাগছে যে ছোট পিচ্চির জন্য যে এত সুন্দর একটা জামা পাবো, ও কিন্তু এখনও হাঁটতে পারে না, মানে এই সাইজটাতে যে এরকম ড্রেস পাওয়া যায় সেটা ভাবতেই অবাক লাগে। আর পিচ্চিদের জন্য এই ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কি বলবো আপনাদেরকে। আমার মেয়ে যখন পরেছে তখন ওকে অনেক সুন্দর মানিয়েছে। আর মেয়ে তো ওড়না সালোয়ার এসব ড্রেস বেশি পছন্দ করে আর কি। আর এখানে একটা পাঞ্জাবি আমার দেবরের জন্য আমার ননদ কিনেছে। এই পাঞ্জাবিটা আমি আমার ননদ মিলিয়ে চয়েস করছিলাম। কালারটা আসতেছে না, এটা একদম নর্মাল কালার দেখাচ্ছে ক্যামেরাতে, কিন্তু আমাদের কাছে সুন্দর লেগেছে। জানি না আমার দেবর পছন্দ করে কিনা। আর এখানে B+-এর কাপড় কিনেছে আমার ননদ আমার শাশুড়ির জন্য। এই কাপড়টাও অনেক সুন্দর ছিল, হালকা কালারের ভিতরে। আমার শাশুড়ির পছন্দ হয় কি না সেটা আমি জানি না। আমরা অনেক চয়েস করে নিয়েছিলাম, অনেকগুলো কাপড় দেখার পর এটা চয়েস করছিলাম। আমার শাশুড়ি আবার অনেক চয়েসি। আর B+-এর কাপড়গুলো একই গাঢ় কালার হবে আর নয়তোবা হালকা কালার হবে। B+-এর কাপড় চয়েস করাটা কিন্তু অনেক কষ্টের। আর এই তো এখানে একটা টি-শার্ট আর একটা প্যান্ট দেখতে পাচ্ছেন, এগুলা আমার ছেলের জন্য কিনেছে আমার ননদ। এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।